বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কথা বলছি আল্লাহর শত্রু, মুসলিমদের শত্রু এবং ইসলামের শত্রু। তাদের সম্বন্ধে আল্লাহ আল কোরআনে কি বলেছেন সে বিষয়ে। দেখুন, মসজিদ কি? মসজিদ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্যে উপাসনালয় আমরা বলি। মসজিদ শব্দের অর্থ আসলে দ্য প্লেস অফ হলি কংগ্রিগেশন, পবিত্র জমায়েতের স্থান। আর সালাওয়াতা অর্থ হলো পবিত্র জমায়েত, পবিত্র সভা, হলি কংগ্রিগেশন। আর এই জমায়েতের জন্য, পবিত্র সভার জন্য যে জমায়েত করা, সেটা হলো পবিত্র জমায়েতের স্থান। তো এখানে সূরা তওবায় একটা স্পষ্ট আয়াত, খুব ইম্পর্টেন্ট, সেটা আমি আপনাদের পড়ে শোনাই। যে যারা মসজিদকে, পবিত্র সভার স্থান বা মসজিদকে ক্ষতি সাধন করা, কুফরি করা ও আল্লাহর কিতাবে বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতপূর্বে যে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার ঘাঁটি হিসেবে ব্যবহারের জন্য যারা মসজিদ বানায়, আর তারা অবশ্যই শপথ করে যে আমরা কেবল ভালো চেয়েছি, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী। তাহলে মসজিদ তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মধ্যে, এই কথা আল্লাহ কাদের উদ্দেশ্যে বলছে? মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মধ্যে উদ্দেশ্যেই বলছে। তোমরা সেই মসজিদের মধ্যে, আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছে, তুমি তার সেই মসজিদের মধ্যে কখনো দাঁড়িও না। অবশ্যই প্রথম দিন থেকেই আল্লাহর ভয়ে সৎকর্মের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত মসজিদটি তোমার জন্য বেশি যোগ্য, তুমি তার মধ্যে দাঁড়াবে। তাহলে কি করে? যারা কুফরি করা, বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার ঘাঁটি হিসেবে ব্যবহার করার জন্য যারা এই মসজিদ তৈরি করে, তারা বলে যে আমরা মানুষের জন্য ভালো চেয়েছি, শপথ করে বলে। অথচ আল্লাহ বলছে এরা মিথ্যাবাদী, এবং নবীকে বলছে যে তুমি কখনো ওই মসজিদে তুমি দাঁড়িও না। তাদের নির্মিত গৃহ, আল্লাহ বলছেন যে তার গৃহের ভিত্তি আল্লাহর ভয় সন্তুষ্টির জন্য প্রতিষ্ঠা করে, সে কি উত্তম, না ওই ব্যক্তি যে তার গৃহ প্রতিষ্ঠা করেছে, মানে মসজিদ প্রতিষ্ঠা করেছে এক পতনমুখ গর্তের কিনারায়, অতঃপর তাকে নিয়ে তা ধসে পড়লো জাহান্নামের আগুনে। আর আল্লাহ অন্যায়কারী সম্প্রদায়কে সৎপথ দেখান না। তাদের নির্মিত গৃহ তাদের অন্তরে সন্দেহের কারণ হয়ে থাকবে। যত্রতত্র আমরা মসজিদ নির্মাণ করছি শুধু চাকরি পাওয়ার জন্য, ওই যে মন্দ উপার্জনের জন্য, যত্রতত্র সমাজকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। এরা কি? আল্লাহ কিন্তু এদের কথা বলছেন যে তাদের অন্তর সন্দেহের কারণ হয়ে থাকবে, যে পর্যন্ত না তাদের হৃদয় টুকরো টুকরো হয়ে যায়। আর আল্লাহ সর্বজ্ঞ, মহা ন্যায় বিচারিক, প্রজ্ঞাময়। নবী ও বিশ্বাসীদের জন্য উচিত নয় যে তারা বহু বহু মাবুদধারীদের জন্য, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদি তারা নিকট আত্মীয় হয়। মসজিদগুলোতে কি করছে দেখেন, তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী। বলছে যে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পিতার জন্য ক্ষমা প্রার্থনা ছিল তো একটি প্রতিশ্রুতির কারণে, সে প্রতিশ্রুতি তাকে দিয়েছিল। অতঃপর যখন তার নিকট স্পষ্ট হয়ে গেল যে নিশ্চয় সে আল্লাহর শত্রু, তারপরে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই। আল্লাহর শত্রুর জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না। তাহলে এই মসজিদগুলোতে আমরা যত খারাপ মানুষের জন্য, যত পাপিষ্ট মানুষের জন্য দোয়া করছি, অর্থ নিয়ে দোয়া করছি। তো এই যে মসজিদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে যে মসজিদ সম্বন্ধে আল্লাহ কি বলেছেন, যদি আল্লাহ আপনাদেরকে আল্লাহ যদি আল্লাহর কিতাবের জ্ঞান কিছুটা হলেও প্রদান করে, যাদের প্রদান করবে তারাই বুঝতে পারবে, তাছাড়া তারা আসলে বুঝতে পারবে না। তা আল্লাহ এই তাদের শত্রুদের সম্বন্ধে প্রত্যেকটা বিষয় বলছেন যে তারা বলে যে আমরা কি বিশ্বাস এনেছি, এবং তারা মসজিদ নির্মাণ করে। বললাম তো, যারা আল্লাহর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে উত্তপ্ত পানীয়, বেদনাদায়ক শাস্তি। এ কারণে যে তারা কুফরি করার শাস্তি। যারা আমার সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়েছে, তা নিয়ে পরিতৃপ্ত হয়েছে, তারা আয়াসমূহের ব্যাপারে উদাসীন, গাফেল। গাফেল শব্দের অর্থ হিডলেস। তা যারা আমার তাদের ধান্দা হলো একটাই, তা হলো আয়াসমূহের সাথে কুফরি এবং মিথ্যারোপ করে তা কি করবে? প্রচার করে, ব্যবহার করে তারা উপার্জন করে, আগুনই হবে তাদের ঠিকানা। আল্লাহ বারবার এই কথা বলছেন, দেখেন। তাহলে আমরা আল্লাহর কিতাব, আল্লাহর আয়াতসমূহ থেকে কিছু গোপন করে, এই যে স্পষ্ট প্রকাশ করার পর, স্পষ্টভাবে আল্লাহর আয়াতে প্রচার করার পরেও যে আমার আয়াত বিক্রয় করে কোনো অর্থ নিতে পারবে না, সেটা মন্দ উপার্জন হবে। আমি সূরা বাকারার 2-79 থেকে 81 পর্যন্ত মন্দ উপার্জন যে এটা
এটা বলেছে। এখন সূরা 10 নম্বর সূরার এই 10 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই মন্দ উপার্জনের শাস্তি সম্বন্ধে, চুরি ডাকাতি করে উপার্জন করা, প্রতারণা যারা করে এবং হত্যা যারা করে, অন্যায়ভাবে হত্যা করে যারা মানুষকে, ইমানদারকে, একই রকম শাস্তি ঘোষণা দিয়েছেন আল্লাহ। একই রকম বড় গুনাহ এগুলো আল্লাহ, যে এই প্রতারণা করে অর্থ নেওয়া আর হলো মন্দ উপার্জন, এটাও একটা মন্দ উপার্জন, ওগুলো মন্দ উপার্জন। মন্দ উপার্জন করবে, আল্লাহ কি বলছেন 10 নম্বর সূরার 27 নম্বর আয়াতে, যারা মন্দ উপার্জন করবে প্রতিটা মন্দের প্রতিদান হবে তারই অনুরূপ, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে, আল্লাহর পাকড়া থেকে তাদের কোনো রক্ষাকারী নেই। এই যে দুনিয়ার জীবনের শাস্তি, আল্লাহর লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে, আল্লাহর পাকড়া থেকে তাদের কোনো রক্ষাকারী নেই। যেন অন্ধকার এক রাতের অংশ দিয়ে তাদের চেহারাগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। এই যে বিভিন্ন আয়াতে আল্লাহ বলছেন যে শিরক করছিল যারা, তাদেরকে বলবো তোমরা তোমাদের শরীররা থামো, আমি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবো। তাদের শরীকরা বলবে তোমরা তো আমাদের দাসত্ব করতে না, অথবা আল্লাহ আমাদের তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট, আমরা তোমাদের দাসত্ব সম্পর্কে অনভিজ্ঞ ছিলাম। আল্লাহ বলছেন যে শিরকের গুনাহ আল্লাহ কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না, সব পাপ ক্ষমা করলেও এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তা আমরা, আল্লাহ হলো আমাদের প্রকৃত রক্ষাকর্তা, মাওলাহুমুল হাক্কি। তা আমরা কেন মাওলানা বলি? মাওলানা শব্দের অর্থ হলো আমাদের রক্ষাকর্তা। আল্লাহ একেবারে 286 নম্বর আয়াতে প্রথমেই দেখেন বলছেন, 286 নম্বর আয়াতে সূরা বাকারার, যে আল্লাহ আমাদের প্রকৃত, আমাদের রক্ষাকর্তা। হে আমার মৌলানা, মৌলানা তো মৌলানা কেন আমরা ব্যবহার করছি, মৌলানা শব্দটা কেন আমরা ব্যবহার করছি? অনেকে বলে যে এটা একটা টাইটেল। কেন টাইটেল দিল যারা, তারা কি নির্বোধ না? তারা কি বিভ্রান্ত এবং একেবারেই নাবুঝ পিতৃপুরুষ না? কোন কিসের টাইটেল কিভাবে দেয় একটা, এটা যে একটা ডিগ্রি অর্জন করলে, শিক্ষার ডিগ্রি অর্জন করলে মৌলানা বলা যাবে, যা মৌলানা অমুক, মৌলানা তমুক, মানে আমি কি বলছি যে আমাদের রক্ষাকর্তা আবার মৌলানা। কোরআনে মৌলানা বলা হয়েছে তাদেরকেই, বললাম যে মৌলানা, মৌলানা হলো একক আল্লাহ, আল্লাহকেই বলা হয়েছে, আল্লাহকেই বলা হয়েছে, অন্য কোনো মৌলানা তো মানুষের জন্য থাকতে পারে না। সুতরাং মৌলানা আল্লাহ। এরকম যদি আপনার পড়তে থাকেন বুঝতে পারবেন যে আসলে আল্লাহ কি বলছেন, যে এই মিথ্যা আরোপ সম্বন্ধে, কুফরি সম্বন্ধে, এবং এরা কি করে। এরা শরিকদের অনুসরণ করে না, শুধু শরিকদের অনুসরণ করে না, শরিকদের ধারণা অনুসরণ করে। আল্লাহ বলছেন ধারণা অনুসরণ করে, তারা যে লেখালেখি করে, তারা যে কিতাব লেখে, সেই ধারণার অনুসরণ তারা করে। এবং এই মিথ্যার উপর যারা মিথ্যা আরোপ করে, যারা রটনা করে, তারা কখনো সফল হবে না, এবং তাদের জন্য সমস্ত ধরনের শাস্তি ব্যবস্থা করেছেন আল্লাহ। এরাই হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলছেন এরাই অপরাধী সম্প্রদায়, এরাই হলো অন্যায়কারী সম্প্রদায়, এবং এদের চেয়ে কোনো এর চেয়ে বড় অন্যায়কারী আর কেউ নেই। এরাই হলো অসৎ কর্মপরায়ণ। আল্লাহ বলছেন যে বিভিন্ন জাতি যে কুফরি করেছিল, আল্লাহর বাণী সমূহের সাথে কুফরি করেছিল, এই কথাই কিন্তু আল্লাহ তার কিতাবের সমস্ত জায়গায় বলেছেন। এবং এই যে বানানো হাদিস, আল্লাহ বলছেন দেখেন যে 12 নম্বর সূরার আগেও বলছি যে এই আল্লাহর কিতাবই হলো, আল্লাহ বলছেন হাদিস, আহসান আল হাদিসান। একটা আগেও আমি বলেছি যে তাদের এই কাহিনীগুলোতে রয়েছে বুদ্ধিমান। এটা এটা মানে আল কোরআন কোন বানানো হাদিস বা বিবরণ, হাদিসান ইফতারা না, বরং যা পূর্বে ছিল তার সত্যায়ন, প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা এবং সৎপথ নির্দেশনা, এবং ওই রহমত ওই সম্প্রদায়ের জন্য যারা বিশ্বাস আনে। এটা কোনো বানানো কাহিনী না। এটা আল্লাহ বলছেন হলো আহসানুল হাদিসিন, আহসানুল হাদিস সর্বোত্তম হাদিস। সুতরাং এই হাদিস রেখে যারা এই মিথ্যা বানোয়াট হাদিসের পিছনে বেহাজা হাদিসের পিছনে ঘোরে এবং সেগুলো অনুসরণ করে, এবং তারা ধারণা অনুসরণ করে, শিরক করে, এবং তাদের যে অন্যদেরকে আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে, হ্যাঁ, বলছেন যে এদের ডাকে তো সাড়া দিতে পারে না, তারা কোনো কল্যাণ অকল্যাণের মালিক না, সত্যের ডাক তো আল্লাহরই। সুতরাং কাফিরদের এই ডাক তো শুধু ভ্রষ্টতায় পর্যবসিত। আল্লাহ বলছেন যে মিথ্যা বর্ণনা, এই যে সত্যের সাথে যে মিথ্যা 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 মিশ্রিত করে যে বর্ণনা, মিথ্যা বর্ণনা, ফালসিফাইং,
ফলসিফাইং করে যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এই বিভ্রান্ত যে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে, এ সম্বন্ধে কিন্তু আল্লাহ কোরআনে বিভিন্ন সূরায় বলছেন এবং বারবারই বলছেন, অনেক আয়াতে বলছে যে তার চেয়ে বড় অন্যায়কারী আর নেই, যে একটা মিথ্যা আরোপ করে মিথ্যা রটনা করে এবং যারা কুফরি করে। সুতরাং অন্যায়কারী এদের চেয়ে তো কেউ নেই, এদের চেয়ে বড় অন্যায়কারী কেউ নেই। এরা অপরাধী, এত বড় অপরাধী যে এরা লক্ষ লক্ষ মানুষকে এরা আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দিচ্ছে, আল্লাহর পথ থেকে বিচ্যুত করছে। এবং এরা পোশাক আশাকে, চাল চলনে এরা দাবি করছে যে আমরা কিতাবে বিশ্বাস এনেছি। বিশ্বাস আনার পরে তারা মুনাফিক হয়েছে, তারা মিথ্যারোপকারী হয়েছে, তারা কাফির। আসলে এদেরকে চিহ্নিত করতে পারলেই, প্রকৃত শত্রুদের আমরা চিহ্নিত করতে পারলেই না সত্য প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। তা আপনারা যদি পড়েন যে এদের এদের উপরই আল্লাহর ক্রোধ, যত গজব নাজিল আল্লাহ এদের উপরই পতিত হবে এবং এরা ধ্বংস হবে। আল্লাহ বলছেন যে প্রতিটা, দেখো না, এদের দুনিয়ার জীবনে প্রতি বছরই কোনো না বিপদ আপদ আপতিত হয়, তারপরে কি তোমরা বুঝতে পারো না? আপনারা খেয়াল করে দেখবেন এদের উপর বিপদ আপদ আপতিত হচ্ছে। আল্লাহ যাকে কল্যাণের মধ্যে রাখেন তাকে কল্যাণ দেন, তাকে দারিদ্রের কষাঘাত দেন, এদেরকে দারিদ্রের কষাঘাত দেন না আল্লাহ। আল্লাহ যাদেরকে কল্যাণের মধ্যে নিয়ে যান, তাদের কল্যাণের মধ্যে রাখেন, তাদের আর্থিক, শারীরিক, মানসিক সমস্ত ধরনের সক্ষমতা এবং শান্তি আল্লাহ দান করেন। সুতরাং আল্লাহর আল্লাহর রোষে কারা পড়ে, তারা বিপদাপন্ন হয়, তারা আল্লাহর ক্রোধের শিকার হয়। আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবনে আমি এদেরকে শাস্তি দেব এবং পরকালের শাস্তি হলো স্থায়ী। পরকালের শাস্তি স্থায়ী, এই শাস্তির কোনো পরিবর্তন হবে না। সবাইকে ধন্যবাদ।